ধ্বনি বিপর্যয় কি? ধ্বনি বিপর্যয় হচ্ছে দুটি ব্যঞ্জনের জাস্ট জায়গা পরিবর্তনকেই ধ্বনি বিপর্যয় বলে। দুটি ব্যঞ্জন এর জায়গা পরিবর্তন, শুধু দুটি ব্যঞ্জনের জায়গা পরিবর্তনকেই ধ্বনি বিপর্যয় বলে। চলুন তাহলে হিরো আলমের ভিডিওটা দেখে আসি। ভোটারদের ভিতরে মনে করেন ভয়, কালকে থেকে দেখতেছেন যে হিসেবে চতুর্দিকে কটকেল মেরেছে। এই যে আমি এখানে কথা বলতেছি, দূর থেকে তো একটা কটকেল মারতেও পারে। হিরো আলম কি বলল? ককটেলকে ককটেল বলেছে। আচ্ছা, ককটেল উচ্চারণটা কি? ককটেল। উনি কি বললেন? ককটেল। তাহলে ক ক টয়কার ল, উনি কি করেছেন? টকটাকে কত জায়গায় নিয়ে গেছেন আর ককে টর জায়গায় নিয়ে গেছেন। যে এই যে দুটি ব্যঞ্জনের জাস্ট জায়গা পরিবর্তন হয়ে গেল, ট কর জায়গায়, ক টর জায়গায়, এটাকে বলছি আমরা ধ্বনি বিপর্যয়। কি বলছি? ধ্বনি বিপর্যয়। চলুন এরকম আরো কিছু উদাহরণ আমরা বলতে পারি। যেমন রিকশা, তাকে বলছি আমরা কি? রিস্কা, ক সর জায়গায়, স কর জায়গায় চলে গেছে। এরকম তলো আর, তলো আর, ল শেষের র, আমরা যদি উচ্চারণ করি এইভাবে, তর আল, রটা লর জায়গায় চলে এসেছে। এই যে দুটি ব্যঞ্জনের জাস্ট জায়গা পরিবর্তন হলো, তাকে কি বলছি আমরা? ধ্বনি বিপর্যয়। তাহলে এখন আপনাদের কাছে একটি কনফিউশন থাকতে পারে যে তর আর থেকে তল আর, এটি কি হবে, তাই না? তর আর, র র ছিল, যদি দুটি একই ব্যঞ্জন পরিবর্তন হয় তাহলে তাকে বলছি বিষমী ভবন। তাহলে তর আর থেকে তল আর, এটি বিষমী ভবন। আর যদি প্রশ্নটা এইভাবে হয় যে তর আল থেকে তল আর, তাহলে সেটি ধ্বনি বিপর্যয়।